জাতীয় সংসদে প্রকাশ পেয়েছে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা। চাঞ্চল্যকর এই তালিকায় অর্ধেকই রয়েছে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠান। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৪০,৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি ৩১ লাখ টাকা। আদালতের নির্দেশনা মোতাবেক ৩,৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। সোমবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তালিকায় থাকা এস আলম গ্রুপের 10টি ঋণখেলাপি প্রতিষ্ঠান হচ্ছে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেখ হাসিনা সরকারের আমলে এস আলমের বিরুদ্ধে বাংলাদেশ থেকে প্রায় $12 বিলিয়ন বা 1,20,000 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। তাছাড়া শেখ হাসিনা সরকার এস আলমের এসব টাকা পাচারের পেছনে অনেক ভূমিকা আছে বলে অভিযোগ রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সাইফুল আলম মাসুদ ও তার সহযোগীরা একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এবং ঋণ ও আমদানির জালিয়াতির মাধ্যমে অর্থ বিদেশে সরিয়ে নেয়। সাইফুল আলম মাসুদ 2009 সালে সাইপ্রাস এবং 2020 সালে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেন। এরপর 2022 সালের 10 অক্টোবর তিনি, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন। একই দিন বিদেশি নাগরিক হিসেবে পরিবারটি বাংলাদেশে স্থায়ী বসবাসের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল বা পিআর পায়। বর্তমানে এস আলম পরিবার সিঙ্গাপুর ও দুবাইয়ে বসবাস করছে। খেলাপি ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে এ বিষয়ে অর্থমন্ত্রী সংসদকে জানান, যেসব ব্যাংকে 10% বেশি শ্রেণীকৃত ঋণ রয়েছে সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি 3 মাসে বৈঠক করে খেলাপি ঋণ আদায়ের সমস্যা চিহ্নিত করা হচ্ছে এবং সমাধানের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক আয়োজিত প্রতিটি ব্যাংকার্স সভায় শীর্ষ 20 খেলাপি বা শ্রেণীকৃত ঋণ পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার বেশি সেগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশিকা প্রণয়ন করেছে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকিং কোম্পানি সংশোধন আইনের আলোকে একটি নীতিমালা জারি করা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।